গুড মর্নিং সকলকে। আমি পলির সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। দেখো, এখন সকালবেলা আমার পুজো হয়ে গেছে, তোমাদের ঠাকুরের দর্শন করিয়েও দিচ্ছি। আর এখন বাজে 11টা। আজকে রবিবার, আমার এখন খাওয়া দাওয়াটা হয়নি, বাকিটা সব হয়ে গেছে। আর দেখো কি খাবো তোমাদের একটু দেখিয়ে দিই। বর এনেছে হচ্ছে ইডলি। আমি ইডলি খাবো না, আমার ইডলি খেতে একদম মন চাইছে না। ওকে আমি বারণ করেছিলাম ইডলি নিয়ে আসবে না, আমি ইডলি খাবো না। আমি খাবো হচ্ছে এখানে কুমড়োর তরকারি, কালকের আছে কুমড়োর তরকারি দিয়ে মুড়ি খাবো। কালকের কুমড়োর তরকারিটা হেভি সুন্দর হয়েছিল। আর এখানে মাংস এসেছে, মাংস এখনও ধোয়া হয়নি, মাংসটা ধোবো, ততক্ষণ খাওয়া দাওয়া করে নিই। মাছের চিকেনটা একটু অন্যরকম বানাবো। দেখো, আদা রসুন পেস্ট করেছিলাম, তার মধ্যে বেশি দেবো না, 2 টোকাই দেবো টমেটো, আর একটুখানি যে পেঁয়াজ দেবো। দেখো, একটু কাজু বাদাম দেবো। এটা পিষে নিই চলো। এই জারটা আবার কী হয়েছে জানি না, হরহর করে জল পড়ে যাচ্ছে এটাতে। এটাতে আর পিষি নি, এটা আবার বার করলাম। বরের জন্য করছি তেল মশলা ছাড়া চিকেন। একটু হলুদটা একটু বেশি দিয়েছি, নাহলে কালারটা আসবে না। কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি, অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর এই যে দেখো, বসিয়ে দিয়েছি সব একসাথে মাখিয়ে। আর হোক, কেমন হবে জানি না, তেল ছাড়া চিকেন হচ্ছে, হোক। দেখো 12টা 20 বাজে, এই সবে ছেলে এলো। আর ওই জন্য এই যে ইডলি রাখা আছে, কখন খাবে জানি না। আজ টিউশনে ছুটি দিয়েছে দেরিতে, টিউশন ম্যাডাম। এই নে বস, এই বস। আর এদিকে তো আমি রান্না বসিয়ে দিয়েছি, এখনো ভাত বসাইনি। দুদিকে দুরকম মাংস হচ্ছে। দাঁড়াও, আগে চুবড়িটা রাখি। এই দেখো, এদিকে ওইদিকে তো পরের মাংসটা হচ্ছে, তখন তোমাদেরকে দেখালাম। আর এইদিকে আমাদের এই যে তেজপাতা ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজটা ভাজি, আর কিছু দিয়ে দিইনি, আর কিছু দেবো না। আর এই যে পেস্টটা করে রেখেছিলাম, ওই পেস্টটা দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এই মশলাটা দিয়ে দিচ্ছি। আর মাংসটা সত্যি বলছি খেতে খুব সুন্দর হয়েছিল। তোমরা এরম করে বানাও কিনা একটু বলো আমাকে, আর আমি ঠিক বানিয়েছি কিনা সেটাও আমায় একটু বলে দিও। আর গরম মশলাগুলো দেখো, গরম মশলা গুঁড়ো ছিল না, দেখো গ্যাসের কাছে সব গরম করতে রেখেছি। আর দেখো, এটা মশলাটা ভালো করে কষে নিয়েছিলাম, তার মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন সব দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাও ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে। ব্যাস, তেল ছেড়ে গিয়েছিলো। তারপরে মাংসটা দিয়ে একটু কষিয়ে নিতে, মাংসটা তেল ছেড়ে যেতে। আমি জানোই তো, তোমাদেরকে অনেকবারই বলি মাংসর তেল ছেড়ে গেলে তারপর আমি টমেটো দিই। আর এখানে দেখালাম আমার বরের মাংসটা আধা আধুরা হয়েছে, আবার রেখে দিয়েছি। আর এই যে ভাতের চাল তুলছি, ভাতটা হোক, হতে হতে এদিকের আমি কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি। দেখো, আর এদিকে কত বাসন রয়েছে, বাসন কোসন মাজবো। এখানে জামা কাপড় তুলে নিয়ে এসেছি, সেইগুলো গোছাবো। আর মাঝে মাঝে আমার মেঘ করেও আসছে, কিন্তু রোদে ভর্তি। আর রান্নাটা করে উঠতে পারলে বাঁচি। গরম করছে, অনেক জোর গরম করছে। দেখো, তোমাদের সাথে সকালবেলা থেকে আমি অবশ্য কোনো কিছুই মানে আমাকে নিজেকেই শেয়ার করিনি, আর নিজেকে দেখাইনি তোমাদের সামনে। এই যে কি আর দেখাবো বলো তো তোমাদেরকে, ওই জন্য আর কিছুই দেখানো হয়নি। ঘেমে চান হয়ে যাচ্ছে, এত গরম করছে। ছাদে জামা কাপড় নিয়ে চলে এসেছি, একটা ঝামেলা মিটে গেছে। আর একটা মাংস হয়ে আর একটা মাংস বসাতে পারলে বাসনগুলো কিছুটা ধোবো। ভাত হলে মানে একবারে অনেক বাসন হয়ে গেলে না, মাজতে বড্ড অসুবিধা হয়। ওই জন্য কিছু কিছু করে বাসন মাজলে সুবিধা হয়। আর ওখানে মাংসের কড়াটা রেখেছি, এই তো এইটুখানি জায়গা, কোথায় কি রাখবো বলো না। চলো তাড়াতাড়ি করে নিই, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই ভালো লাগে কমেন্ট করো, আর পাশে থেকো এইভাবে। মাঝে মাঝে মনে হয় রবিবারটা ছুটির দিন নাকি বেশি কাজের দিন, সেটাই বুঝতে পারি না। মাঝে মাঝে তো এক এক সময় মনে হয় রবিবারটা না আসাই ভালো। রবিবার আসলে পর কাজের বেশি জ্বালা, বেশি দেরি, খাওয়ার ঝামেলা বেশি, সব বেতে বেশি ঝামেলা। এমনিবারে যাই হোক করো তাহলে হয়ে যায়। আর রবিবার মানে ঘর পরিষ্কার করা, চক্কর থেকে শুরু করে রাজ্য ব্রহ্মাণ্ডের কাজ পড়ে থাকে। আর দেখো, তোমাদের সাথে মাংসটা কষা হয়ে রান্না বান্না হয়ে গেছে, সেসব আর তোমাদের সাথে কিছুই শেয়ার করে উঠতে পারিনি। জামা কাপড়গুলো শুধু গোছালাম, তারপরে চলে এসেছি একবারে গ্যাস ট্যাস পোছাপুছি করতে। গ্যাস টেবিলগুলো ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে পুছে নিচ্ছি। আর তারপরে এই কড়াগুলো কদিন থেকে ভালো করে মাজতে পারিনি। রিন সাবান দিয়ে ধরে নয়, কড়া, প্রেসার কুকার, হাঁড়ি এগুলো ভালো মাজা যায়। রিন সাবানটা শেষ হয়ে গেছিলো, তোমার দাদাভাই আবার এনে দিয়েছে দিতে। ব্যাস, কড়াটা আমার চকচক করছে পুরো একবারে। আর দেখো, বাসন কোসনগুলো সব ধোয়াধুয়ি করে তুলে নিলাম। আর ছেলেকে দিয়েছিলাম মাংস কষা, 2 পিস
করে মাংস কষা ওকে দিতে হয়, ও খায়। ওর আবার হাত মুখটা ধুয়ে দিলাম, দিয়ে ওকে পাঠিয়ে দিয়ে এই যে বাসন কোসন ধুয়ে বেসিন টেসিনগুলো পরিষ্কার করে নেব। আর এখন এই কিছুদিন হলো, মানে কিছুদিন এই সপ্তাহটার ঘর বেশি পরিষ্কার করিনি, ডিপ ক্লিন, কেননা আর 2-1 দিনের মধ্যে ভেবেছি পুরো ওপর থেকে যে এই যে সানসেটের ওপরে সব জিনিসপত্র আছে ওই সবগুলো নাবিয়ে ঝাড়া পোছা করে আস্তে আস্তে টুকটুক করে ঘরদোর পরিষ্কার করব। কেননা আমার শরীরের অবস্থা কখন কি ভালো খারাপ যায়, আর বিশ্বকর্মা পুজো তারপরেই দুর্গা পুজো এসে যাবে, হুড়মুড় করে এত কাজ করে উঠতে পারবো না। ওই জন্য ওপরেরগুলো আগে করে দিয়ে তারপরে ধীরে সুস্থে নিচের কাজগুলো তো প্রত্যেক। দেখো বন্ধুরা, স্যালাড কাটা হচ্ছে, স্যালাড তৈরি হচ্ছে। দেখো একবার কি গো, একবার দেখো, বলে দাও কি করছো। স্যালাড বানাচ্ছি বললে খালি শসা, পেঁয়াজ, গাজর আর লেবু। আর এখানে এই যে তখন 2:30টার একটু বেশি, 2:45 এরকম বাজে, বর চলে এসেছে। এবার খাবার দাবার বাড়বো, আর বরকে বললাম একটা বাটি দাও দেখি, তোমার এই তো মাংসটা তুলে দিই। আর ও আমার সাথে কথা বলছে, আর দেখো বাসন এখানটা ও ঢাকা দিয়ে দিচ্ছে, কেননা ও জানে নাহলে আমি রেগে যাবো সেই জন্যে। আর মাংসটা তুলছি আর কথা বলছি। ও বলছে আমার জন্য কি মাংস করেছো, খেতে পারবো তো? তোমাদের মাংসটা দেখতে ভালো হয়েছে, আমারটা কেন? আমি কেন, তোমারটা দেখতে কি খারাপ হয়েছে? বলছে দেখতে ভালো হয়েছে, কিন্তু তুমি তো মনে হয় কিছু দেবে না, আমি জানি। আর সেই সব কথা হচ্ছে। আর দেখো আমি স্যালাডটা মাখছি, ওর জন্য পটল ভাজাটা তেল কম দিয়ে করেছি, আর ওর জন্য ডেলি উচ্ছে সিদ্ধ করে দিই, সেইটা দেখো সন্ধে দেয়া হয়ে গেছে। আর একটু রান্নাঘরে কিছু কাজ আছে, করি, দেখি কি করি, তোমাদের সাথেও শেয়ার করবো, চলো দেখতে থাকো। এই যে বরের আবদার চিকেন স্টু বানিয়ে দাও, ওই জন্য আমার কাছে যা ছিল পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁপে আর গাজর, আর মাংসটা তো ওবেলা ধুয়ে রেখেছিলাম, ফ্রিজে ছিল বলে ফের আবার ধুয়ে দিলাম। আর দেখো কম করে তেল দিয়ে একদম করি, দেখি চেষ্টা করছি আমি আমার মতো করে, তোমাদের বলো ভুল ঠিক সব কিছু বলো। বরের জন্য করছি মানে অল্প করেই তেল দিয়েছি, আর রসুনটা আর একটু পেঁয়াজটা একটুখানি নেড়ে নিই, এই রসুনটার আদাটা, এই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে নিই। এই যে দেখো পেঁয়াজ টেঁয়াজগুলো একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবার এই সবজি টবজিগুলো সব দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। একটু বেশি করে তেল বাটার দিলে একটু ভালো হতো, কিন্তু ওর জন্য, ওর শরীরের কথা তো আমাকে আগে ভাবতে হবে বলো, ওই জন্য আরও বেশি এরকম করে করছি। আর চিকেনটাও দিচ্ছি, একটু ভালো করে একটু ভেজে নিয়েছি কিছুক্ষণ ধরে, খেতে কিন্তু ভালো হয়েছিল। আমার বর বললো, আমি অবশ্য খাইনি, ও বললো ভালো হয়েছিল, ঝাল হয়ে গেছে, বসিয়ে দিয়েছি, কিছুই দিইনি। জানি না এরকম করে ঠিকঠাক করে স্টু হচ্ছে কি না, স্টু হচ্ছে কি হচ্ছে জানি না, চেষ্টা করলাম আমি আমার মতো। দিয়েছি গোলমরিচ দিয়ে দিয়েছি, একটু বেশি করেই জল দিয়েছি, ব্যাস। তেল একদম না দেওয়াই নয়, তোমাদের তো সাথে তো দেখিয়েছি কতটা কি তেল দিয়েছি। এটা ফুটুক, মিনিট 20 থাক, তাহলে হয়ে যাবে। দেখো এই বাটিটার মধ্যে ঢেলেছিলাম, আমার বরকে খেতে দিয়েছে, আমার বড়, ওই জন্য ওকে বললাম একটু দেখিয়ে দাও তো। আর ও বলেছিল একটু ঝাল কম হয়েছে বলে, যে কাঁচা লঙ্কা, লাল রঙের লঙ্কাগুলো দেখছো ওইটা কেটে দিয়েছি, ব্যাস। ও বললো ঝাল আবার বেশি হয়ে গেছে। চলো তারপরে রাত্রিরে খাবার দাবার নিয়ে চলে এসেছি, চিকেন গরম করে নিয়েছি, রুটি করেছি, আর আমার মুড়ি। দেখো সবাই শুধু চলে এসেছি, আজকে আমার বর মশাই টশাই টাঙিয়ে একদম রেডি করে দিয়েছে, আর আমিও চলে এসেছি। এখন আজকে বাজে 11টা বাজে, আর শুধু চলে এসেছি। চলো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু ভালো দেখে কমেন্ট করে দিও, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দাও, একটু ভালো দেখে অবশ্যই কমেন্ট করে দিও, একটু বেশি শেয়ার করে দিও সকলে। আর চলো আজকের মতো বাই, গুড নাইট, জয় জগন্নাথ, সকলে ভালো থেকো, আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। জয় জগন্নাথ।